সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, আপনি বিদাত বলছেন কেন? শোনেন, বিদাত হচ্ছে ওই জিনিস যেটা নেকি মনে করে করা হয় অথচ শরিয়াতে তার কোনো দলিল নাই। আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ ইসলাম কাকে বলে? যার ভিতরে কিছু আর ঢুকবে না, যেখান থেকে বের করার প্রয়োজন নাই। মনে করেন একটা গ্লাস, যদি ওই গ্লাসে আপনি পরিপূর্ণ পানি ভরেন, তাহলে সেখান থেকে যদি আপনি আরো পানি ভরতে চান তাহলে কি করা যাবে? না। কেন? যদি আপনি ভরা গ্লাসে পানি রাখতে চান তাহলে ভরা গ্লাস থেকে পানি পড়ে যাবে। কেন? গ্লাস তো পরিপূর্ণ। হয় আপনাকে পানি ফেলে দিয়ে পানি রাখতে হবে, নতুবা পানি রাখতে গেলে পানি পড়ে যাবে। ঠিক ইসলাম হচ্ছে কমপ্লিট, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এখন আমরা কেন মিলাদকে, ঈদে মিলাদুন নবীকে বিদাত বলেছি? আমরা এজন্যই বিদাত বলেছি, মান আমিলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমার থেকে প্রমাণিত নয়, তা হচ্ছে বিদাত, তা হচ্ছে পরিত্যাজ্য, তা হচ্ছে বাতিল। এবার প্রশ্ন হলো, এই ঈদে মিলাদুন নবী আল্লাহর নবী পালন করেন নাই, আল্লাহর নবীর সাহাবী পালন করেন নাই, এমনকি কোনো তাবি পালন করেন নাই, এমনকি ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কেউ পালন করেন নাই। যারা কোরআন এবং সুন্নাহর বিজ্ঞ পণ্ডিত, যারা কোরআন এবং সুন্নাহর আমানতদার বোঝেন, যারা আমানত রক্ষা করেন, তারাও এটা পালন করেন নাই। আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈ কেরাম করেন নাই, চার ইমামের একজনও করেন নাই। এই জন্য এটা বিদাত, এটা সুন্দর কাজ নয়, এটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ইমাম আবু হানিফার মিলাদ মাহফিল কেমন ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি মিলাদ পড়তো তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিলাদটা এইরকম ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়ে এই মিলাদের আবিষ্কারই হয় নাই, এই মিলাদ মাহফিলের কোন রকমের আলামত পদ্ধতি ছিল না। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিলাদ কেমন ছিল, এক কথায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময় মিলাদই ছিল না। এজন্য আমরা বলতে পারছি না কেমন ছিল, কারণ তার সময় তো মিলাদই ছিল না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মেয়ে হিজাব নিকাবের পরিবর্তে মুখে মাস্ক ব্যবহার করছে, তাহলে কি পর্দা হবে? দেখেন, এটা সুন্দর পর্দা নয়। আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন ওই মাস্কের কারণে এই পাশে গালগুলো দেখা যায়, শুভ্রতা বোঝা যায়। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে, এবার এখানে দুইটা ইখতিলাফ ঘটেছে। কেউ কেউ বলেছেন যে মেয়েদের জন্য মুখ খোলা রাখা জায়েজ আছে, তাদের কাছে মাস্ক পরিধান করা জায়েজ আছে, বৈধতা আছে। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে মাস্ক ব্যবহার করবে না, তারা কালো কাপড় দিয়ে তাদের চেহারার উপর দিয়ে ঢেকে দিবে পরিপূর্ণভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বোনকে সুন্দরভাবে পর্দা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি নাকি আগে হানাফি ছিলেন, কিভাবে সহিহ আকীদায় আসলেন বিস্তারিত জানাবেন। জি, আমি আগে হানাফি ছিলাম, জাল হানাফি, এখন আমি হয়েছি সহিহ হানাফি। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তাহলে সহিহ হাদিস হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব, তাহলে সহিহ বুখারী ইমাম আবু হানিফার মাযহাব, সহিহ মুসলিম ইমাম আবু হানিফার মাযহাব, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব ইমাম আবু হানিফার মাযহাব। আর যঈফ জাল হাদিস ওটা ইমাম আবু হানিফার মাযহাব নয়। এই জন্য আমি এখন আরো পাক্কা হানাফি। ইমাম আবু হানিফা আরো বলেছেন, ইজা কুলতু কাওলা ইখালাফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ওই কথা যদি রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ওই কথাকে দেওয়ালে ছুঁড়ে ফেলো। এই জন্য ইমাম আবু হানিফার কোনো কথা যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে পড়ে যায় তাহলে আমরা ওই কথাটাকে ফেলে দেই। ইমাম আবু হানিফাকেই তো মানলাম। উনি কি বলেছেন? যখন আমার কথা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে তাহলে তোমরা ফেলে দাও। তাহলে আমরা যদি ফেলে না দেই তাহলে তো ইমাম আবু হানিফাকে মানলাম না। তাহলে মানলাম কখন? যখন কথাটাকে ফেলে দিলাম, কোরআন হাদিসকে মানলাম, তখন ইমাম আবু হানিফাকে মানা হলো। এই জন্য
আমি এখন সহিহ হানাফি। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি বলে আল্লাহ নিরাকার, বা কেউ যদি বলে আল্লাহ কোথায় তা আমি জানি না, অথবা কেউ যদি বলে আল্লাহ আরশে আছে, আরশ কোথায় তাও যা আমি জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ফাহুয়া কাফিরুন, তাহলে ওই ব্যক্তি কাফের। অথচ অনেকেই হানাফি দাবি করে